শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর দরবারে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, কিভাবে মানুষের অবগতিতে চলে আসলো সেদিন 15ই শাবান, হিসাব ঠিক নয়। ছিলাম যে একটা কথা আমাকে একটু সরার দরকার আছে, সেটা হলো আপনি বয়ানের মাধ্যমে বলেছেন যে 15ই শাবান এটা কোত্থেকে আসলো? 15ই শাবান শবে বরাতের যে ইবাদতটা করা হয় এটা তো কোথাও, এটা কোত্থেকে আসলো? এটা ভুল। এই যে কথাটা বলছে, এই কথাটা একটু সরা করলে ভালো হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। 15ই শাবানের ব্যাপারে প্রায় 200 হাদিস আছে। আমরা হাদিসগুলি তলিয়ে দেখেছি, আমাদের কাছে হাদিসগুলি গ্রহণীয় নয়। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এক মিনিট আমি একটু বলি। 200 হাদিস আছে, এই সবগুলো হাদিস গ্রহণীয় নয়। গ্রহণীয় না হওয়ার কারণ কি? কোন রাবির কারণে এই হাদিসগুলো 200 হাদিসই গ্রহণীয় নয়? এবং এই 200 হাদিস কোথায় আছে এগুলিও তো কাস্ট করতে হবে, কাউন্ট করতে হবে। আবার তার সনদের মধ্যে কোন রাবির কারণে এই হাদিসগুলা পুরোপুরি 200 হাদিস গ্রহণীয় নয়, এটা আমাদের বড় ভাবার বিষয়। আবার পুরা বাংলাদেশে, সারা বাংলাদেশে, সারা মাদ্রাস, সমস্ত জামিয়াত ধরতে গেলে যে সমস্ত তাহকিকের এদারা আছে সেগুলির বড় বড় ওলামায়ে কেরাম, মুফতিয়ানে আযম, মুহাদ্দিসিনে কেরাম, তিনারা পালন করে আসছেন এবং সেটার উপরে ওনারা আমল পেরা হয়েছেন। আপনি বললেন এটা ঠিক না, কোথায় আসলে ভুল, এটা আমাদের বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা ওই সনদ তথ্য সময়ের ব্যাপার, সময় কোনোদিন হলে সেটা করা হবে। আজকের জন্য সনদের কথা বলেই বলা হয়েছে এ বিবরণ ঠিক নয়। পক্ষান্তরে যে আল্লাহ রাসূল বেশি বেশি সিয়াম পালন করতেন তার আমি ওইদিকে যাইতে চাচ্ছি না। বেশি বেশি সিয়াম পালন করতেন এটা পরবর্তী স্টেপে, প্রথম স্টেপের যে কথাটা আপনার সেইটা আমি বলতেছি। অনুরোধ, কোন রাবির কারণে 200 হাদিস সবই বাতিল হয়ে যাবে, এর মধ্যে কোন রাবির কারণে বাতিল হবে এইটা যদি এখানে আপনি না বলেন তাহলে এই কথাটা এখানে হাদিস ভুল, এটা তো বলা ঠিক হয় না। আচ্ছা, তো এটা তো লম্বা কথা, হাদিসগুলোকে সামনে নিয়ে আলোচনা আপনাদের সামনে করা হবে। ঠিক আছে, আমি একটু বলি। আপনি বললেন না, অথবা যে কোনো কারণে আপনি পাইলট করছেন। আব্দুল্লাহ ইবনে আবি সাবরা এই হাদিসের রাবি, এই হাদিস দিয়া ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযম তাহকিক করেছেন এবং ওনার আসমায়ে রিজালের কিতাব ঘাটার পরে ওনার ব্যাপারে রায় দেওয়া হয়েছে। উনি এই হাদিসের রাবি, মাদারে হাদিস, যে সনদগুলো আসতেছে এর মধ্যে উনি হলেন মাদারে হাদিস, উনি জয়ীফ রাবি। এইটা আব্দুল্লাহ ইবনে আবি সাবরা, শবে বরাতের হাদিস, ইযা কানাত লাইলাতুম মিন নিসফি শাবান, যখন নাকি নিসফি শাবানের রাত্রি হয়, আল্লাহর হাবিব বলেছেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা সেই রাত্রিতে জাগরণ করো আর দিনে রোজা রাখো। এই হাদিসটা তার যে রাবি আসে আব্দুল্লাহ ইবনে সাবরা, উনি হলেন এটা রাবি। তো উনি জয়ীফ হলে এই হাদিসটা কি হয়ে যাবে? অপচয় হয়ে যাবে। আর জয়ীফ যা ঘটনা হয়েছে, কেন যে ঘটনা হয়েছে, এটা আমি আমার উস্তাদ মুহতারামের পক্ষ থেকে আমি দুঃখিত। আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করতেছি যে আপনারা এটা নিয়ে আর বিশৃঙ্খল করবেন না। ইনশাআল্লাহ আমরাও এটা নিয়ে বাড়াবাড়ি করব না। ওনাকে সসম্মানে এখান থেকে বিদায় করে দেওয়া বা ওখানে বাড়ি বন্ধ পৌঁছতে দেওয়া, এটা আপনাদের সিংনাবাসীদের অতীব মহত্বের ও ধৈর্যের পরিচয়।